হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে থাকছে উপোসের দিনে হোক বা নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি সাবুর পোলাও। খুব কম উপকরণে ভীষণই সহজ পদ্ধতিতে আর দারুণ স্বাদে এই পোলাও বানানো যায়। তো এই সাবুর পোলাও বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ সাবুটাতে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে সাবুটা আমি হাত দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেব। আমি জলটাকে ফেলে দিলাম, আবারও আমি এর মধ্যে জল দিচ্ছি। এরকমভাবে প্রায় 4-5 বার সাবুর মধ্যে জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে সাবুটাকে নিয়ে নেব। সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল সমস্ত ফেলে দিয়েছি। এরপরে আমি এখানে অল্প পরিমাণে জল দেব, প্রায় 1/4 কাপ মতো। এর মধ্যে জল দিয়ে সাবুটাকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো দেখুন একদম কিন্তু অল্প আমি এখানে জল ব্যবহার করেছি, সাবুর ওপরে যেন জল না থাকে। তো সাবুটাকে ভালো করে ভিজিয়ে রেখে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম 1.5 ঘন্টা মতো। তো এদিকে আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সাবুটা আমার ভিজেছে কিনা। তো সাবুটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর সাবুটা কিন্তু একদম ঝরঝরে কিন্তু রয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। আর দেখুন সাবুটা কিন্তু সুন্দরভাবে ভিজেও গেছে আর বেশ দানাগুলো ফুলে ফুলে উঠেছে। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিছুটা তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদামগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নেব। ঠিক আছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। তো এই সবকটা আমি ভালো করে আরও কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এবারে আমি এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো। এরপরে আমার এখানে প্রায় 1 টেবিল চামচ তেল ছিল, আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো ঘি। যেহেতু পোলাও একটু ঘি দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এবারে ঘিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। প্রায় 5-7 সেকেন্ডের জন্য আমি দারচিনি আর এলাচটাকে একটু ফ্রাই করে নিলাম। এরপরে আমি গ্রেটেড আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাও আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি যে গাজর আর বিনসটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, গাজর আর বিনসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো গাজর আর বিনসটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। তো এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য গাজর আর বিনসটা ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়েও আমি আরও 1 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। আর এই সাবুর পোলাও কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায়। তো আমার সব কিছু ফ্রাই করা হয়ে গেছে। এবারে যে সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে বাদাম, কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। এখানে 1.5 চা চামচ চিনি আমি অ্যাড করলাম। যেহেতু পোলাও সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেই জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম 1.5 চা চামচ। এরপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার। এখানে আপনারা চাইলে ব্ল্যাক পেপার পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন। এবারে এই সব কিছু আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলাটা দিয়েও আমি ভালো করে নেড়ে একটু রান্না করে নিলেই কিন্তু আমার সাবুর পোলাও একদম রেডি হয়ে যাবে। আর দেখুন একটা দানার সাথে একটা দানা কিন্তু লেগে যায়নি, একদম ঝরঝরেভাবে কিন্তু সাবুর পোলাও রান্না হচ্ছে। তো কয়েক মিনিট একটু রান্না করে নিয়েছি। এবারে কিন্তু সাবুর পোলাও আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে নিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোল। এবারে গরম গরম সাবুর পোলাও আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তাহলে নরম সাবু, হালকা মশলা আর এই চিনেবাদামের ক্রাঞ্চে ভরা সাবুর পোলাও আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।